আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে দেখব ডাউনলোডেবল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। মূলত আপনি বিভিন্ন ই-বুক বা পিডিএফ বুক বিক্রি করার জন্য যেসব সাইট তৈরি করবেন আপনার ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য, তখন আপনার এই ডাউনলোডেবল অপশনটা জানা লাগবে। তো এর জন্য আমরা এখানে লিখলাম পিডিএফ এবং এই যে এখানে আমরা চেক মার্ক দিয়ে দেবো যে এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। এটার একটা প্রাইস দিব, প্রাইস দিলাম 1300। এখন বলছে ডাউনলোডেবল ফাইল, কোন ফাইলটা ডাউনলোডেবল করতে হবে, মানে আপনি চাচ্ছেন যেটা সেটা। তো এখানে ফাইল নেম দিবেন আর এখানে ইউআরএল দেবেন। এখান থেকে চুজ ইউআরএল মানে ফাইল দিতে পারেন। আমার এখানে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন এই যে আপলোড থেকে ডাউনলোড অপশন, মানে আপনার যেখানে এই পিডিএফ ফাইল থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এটাই ধরুন ডাউনলোড করে নিলাম, এটা পিডিএফ ফাইল। এটাকে আমরা এই যে ইনপুট করে নিলাম। এখন এর নাম দিলাম পিডিএফ। বলছে ডাউনলোড লিমিট, আপনি যদি চান একবারের বেশি ডাউনলোড করতে পারবে না, তাহলে আপনি এক লিখবেন। আর যখন আপনার এটা পারচেজ করবে, আপনি যদি চান আনলিমিটেড যতবার ইচ্ছা যে এটা ডাউনলোড করবেন সেটা করতে পারবেন, এটা আপনার উপরে নির্ভর করবে। তো এর জন্য আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এখানে মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করলাম। আগের মতনই আপনি একটা ইমেজ সিলেক্ট করবেন, যে ইমেজটা আপনি এখানে দিতে চাচ্ছেন। আমি এটা দিলাম, যেহেতু আমার কাছে এই ইবুকের কোনো ইমেজ নেই। তো এইটুকু করে আপনি যে এখান থেকে এসকিউ সেট করতে পারেন। এটা সম্পূর্ণ এগুলো আপনি আগে দেখেছেন কিভাবে করবেন। এখানে আপনি একটা ইউনিক কোড দিয়ে দিলেন, যার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে ফাইন্ড করবেন। তো এখান থেকে আপনি এটাকে পাবলিশ করে দেবেন। এখন এটা পাবলিশড হয়ে গেছে। এখন এটা আপনি দেখবেন, এই যে এটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল। তো আমরা এটাকে পারচেজ করে দেখি। আপনি আপনারটাই সেট করবেন এভাবে এবং একটু কার্ড করবেন। এই যে ভিউ কার্ডে গেলাম, কার্ড। এখন এটা থেকে আপনি প্রসেস টু চেক আউট করবেন। এখন এখানে ডিটেলস দিয়ে আমি ক্যাশ অন ডেলিভারি করি, কারণ এগুলো আপনি এখন আমি এটা কিভাবে, এটা তো পারচেজ করা যাচ্ছে না, তার জন্য ক্যাশ অন ডেলিভারি। কিন্তু আপনি যখন ডাউনলোডেবল প্রোডাক্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই এই ক্যাশ অন ডেলিভারি অপশনটা রাখবেন না, কারণ আপনার এটা তো ভার্চুয়াল হবে। আপনি কিভাবে তাকে বাসার কাছে গিয়ে দিবেন, এটা তো অনলাইনেই পেমেন্ট হবে এবং একটা কোডের মাধ্যমে সে পাবে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, ইচ্ছা অনুযায়ী দিলাম। মেহেরপুর। এখানে যে কোনো একটা নাম্বার দিলেন। আমি আমার এই জিমেলটা দিলাম। তো এটা আপনি চেক মার্ক করে দেবেন। আমি ক্যাশ অন ডেলিভারি করছি, যেহেতু আমি এখন বিকাশ বা রকেট বা নগদ দিয়ে পেমেন্ট করব না।
তাই এটা জাস্ট দেখানোর জন্য। তো এখন আমার মেলে একটা মেল এখন আসবে না, আমি যখন ওইখান থেকে অ্যাপ্রুভ করব তখন তিনি পাবে। এই যে আমি একটা অর্ডার করেছি সেটা দেখাবে, কিন্তু এখানে কোনো লিঙ্ক পাবো না। যখন আমি এই যে এখানে আপনি আপনার এই যে WooCommerce-এর এই অর্ডার অপশনে যাবেন তখন আপনি এটা পাবেন। এই যে 22 সেকেন্ড আগে এটা হচ্ছে অর্ডার হয়েছে। আপনি যখন এটাকে ক্লিক করবেন এবং এখান থেকে অন হোল্ড থেকে এসে কমপ্লিট করে দেবেন এবং এটা আপডেট দিয়ে দেবেন, তার মানে আপনি আপনার পেমেন্ট বুঝে পেয়েছেন। এখন কমপ্লিট করে দিলেন, এখন সে একটা এই যে এখানে এই যে এই মেলে কিন্তু পেয়ে গেল এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট, এই যে পিডিএফ, এটা এখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড পিডিএফ, এই যে এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমার কিন্তু ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে। তো এভাবে আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, সেট করতে পারবেন আপনার জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। তো আমরা পরবর্তী পর্বগুলোতে দেখব কিভাবে ই কমার্স সাইট ডিজাইন করা যায় ফ্রি থিম দিয়ে, এবং ফ্রি থিমের পরে আমরা দেখব পেড থিম দিয়ে কিভাবে ই কমার্স সাইট ডিজাইন করা যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।